বিরামির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গী তোমার বাড়িতে তোমার বাতিজা নবী মুহাম্মদকে দেখার জন্য যাইতেছে। আল্লাহ নবীও যখন দ্বীনের দাওয়াত যখন দিতে লাগলো, এক ধরনের মানুষ নবীদের কথা গ্যারান্টিড করতেছিল না, আবার কিছু কিছু মানুষ যখন কালেমা পড়ে মুসলমান যখন হইতে লাগলো, একদিন আমার মায়ের নবী আবু জেহেলের বাড়ি গেছে। কোন জেহেল? আবু জেহেলের বাড়ি যা ডাক দেখো, ও কাকা, ডাক দেখো কে? কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কই কেন আইছ? কই কাকা আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা গো, আমার আল্লাহ আমারে तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমত পাঠাইছে, আর আমার উপরে আমার আল্লাহ এই এক কালেমা দিছে, এই কালেমা যদি কোনো বান্দা বান্দি মেনে নাই, দুনিয়াটাও জান্নাত আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা যখনই কইছে, আমার মায়ের নবীর এই কলারটা ধইরা নবীদের বাম গালে চট করে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো, ও কাকা, মারছেন যখন আরো মার, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন না চাচা। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও চাচা, এক কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলা মাত্রই বাম গালে চট করে আরেকটা থাপ্পড় মারছে। আল্লাহ নবী গাল দুইটা ধরিয়ে ঘরের দিকে দৌড় দিছে, কেউ দেখে, কেউ দেখে নেই। মায়ার নবীর গাল দুইটা লাল কিল্লাই গায়। বীর আমির হামজার স্ত্রী দেখছে বাতিদা নবী মোহাম্মদের গাল দুইটা লাল কিল্লাই গা। আল্লাহ নবী ঘরের মধ্যে যাইয়া আল্লাহ নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা তো মার খাইছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো। ও আল্লাহ, তাও আমি আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, যারা চিন্তা করতেছেন আলেমদেরকে হামলা মামলা দিবেন, কোনো সমস্যা নেই, আবারও দিবেন, আমরা আপনাদের উপরে গদ্দোয়া করি না। আমরা চাই আপনারাও আমাদের পথে আসেন, জান্নাতে হাতে হাত রেখে ঢুকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আবার গেছে পরের দিন, দেখ দেখে টং টং, কে? ওই কালকে যারা মারছিলেন আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আবার আইছে। দেখ দেখো কালকে মার খাই এরপরে কি হয় নাই? চাচা গো, মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলেন। বাদান একজন জানতো ওইদিকে আমার মেয়েরা। পরের দিন আবার গেছে, যা ডাক দেখো, হ কালকে মার খাইছো, তারপরে আবার আইছো। ওই হন আমার ঘরের দরজায়। আল্লাহ নবী যখন ঘরের দরজায় আইছে, ইয়া আবু জেল ডাক দেখো, হন মোহাম্মদ, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। কই চাচা, আমার পিঠে মোহরে নবুত দেখার পরে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলবেন না? ডাক দেখে, শোন, কালেমা পড়মু কি পড়মু এটা আমার ব্যাপার, আগে বল তুই কি তোর পিঠের মোহরে নবুতখানা দেখাইবা? আমার নবী তো নরম দিলেন মানুষ। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, এইদিকে নিষ্ঠুর আবু জেহেল, শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। আল্লাহ নবী যখন ঘরের দুয়ারে যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দেখো, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা টান টান করে উঁচু কর, আমি তোর পিঠের মোহর নবুতখানা দেখব। আল্লাহ নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আল্লাহ নবী যখন হাত যখন টান করছে, আবু জেহেল মোহর নবুত দেখা বাদ দিয়া আমার নবীর পিঠের ভিতরে চাবুক দিয়া ত্রাস করে বাড়ি বেরিয়েছে। কেউ দেখে রে, কেউ দেখে রে, কিন্তু বীর আমির হামজার স্ত্রী ডাক দেখো, আল্লাহ আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক,
আজকে আবু জেলের বিচার না করা পর্যন্ত আমি এই ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী মার খাইয়া জমিনের মধ্যে যখন পড়িয়া গেছে, নিষ্ঠুরা বুঝিয়ে এত মারা মারলে আমার নবীজির আয়া করে চিৎকার করে এই দিকে বিরামি রমজান প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য মনে গেছে, কিন্তু বিরামি রমজান অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজারে আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গী তোমার বাড়িতে তোমার বাতিজা নবী মুহাম্মদকে দেখার জন্য যাইতেছে। বিরামি রমজান ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি কোন দিন আমার বাতিজা নবী মুহাম্মদের পাগল হয়েছে? কোন দিন? ডাক দিয়ে কই ওই দিন যেই দিন বরের হরিণের মুখে আমি আমার বাতিজা নবী মুহাম্মদের নাম শুনছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ আমার বাড়িতে আমার বাতিদার কাছে কেন যাইবা বলো না? ডাক দিয়ে কই আমির হামজারি তোমার বাতিজা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা হরিণ জাতির জন্য রহমতের নবী। আরে আমির হামজা আজকে আবু জেহেল তোমার বাতিদারে মাইরা রক্ত রক্ত করছে, আমার নবী যদি মইরা যায় তাইলে আমরা তো নবীর চেহারা দেখতে পারবো না। বীর আমির হামজা তরিত গতিতে যখন গোড়ার পিঠে চড়ছে, গোড়ার লাগাম ধরে যখন টান দিছি, বীর আমির হামজার গোড়া অন্যান্য দিনের চাইতে 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই গোড়ারি অন্যান্য দিন তো এত জোরে দৌড়াচ্ছে, আজকে কেন এত জোরে দৌড়াইতেছ? গোড়া বলল, গোড়া ডাক দিয়ে কই আমির হামজারি তোমার বাতিজা নবী মুহাম্মদ শুধু বোনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা গোড়ার জন্য রহমতের নবী। বিরামি রমজান ঘোড়া লইয়া যখন বাড়ির দরজায় দাঁড়াইছি, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো তোমার একটা কথা বলতে চাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবিরে বলতে হবে না রে, কয় আমার বাতিজা নবী মুহাম্মদ। ডাক দিয়ে কই স্বামী ওই যে নজর করে দেখেন না মরুভূমির বালিতে মা মা কইরা কান্দি, মা মা কইরা কান্দে, আমার বাতিজা নবী মুহাম্মদের মা নাই, আমার বাতিজা নবী মুহাম্মদের বাবা নেই, এই বলে কি আমরা কেউ নাই? আজকে যদি তুমি আবু জেহেলের বিচার না করতে পারো গো, আমি তোমার বিবি তোমার ঘরের খানা খাবো না। প্লিজ কেউ কারোর দিকে তাকাই। বিরামি রমজান হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর নবীর সামনে যখন গেছে, যায়া নজর কইরা দেখে আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারে কি রকম করিয়া কেউ মারতে পারত? বিরামি রমজান
ডাক দিয়ে কই মুহাম্মদ বাতিদা তোর অনেক কষ্ট হইছে নাকি? ডাক দিয়ে কই চাচা গো এই দেখেন না আবু জেহেল আমারে কেমন কইরা মাইরা মাথা ফাটায় ফেলছে। ও চাচা আজ তো আমার বাবা নেই, আমার মা দুনিয়ার জমিনে নেই। চাচা গো আমার মা আমার বাবা যদি জিন্দা দেখতো এইরকম করিয়া আমারে কেউ মারতে পারতো না। বিরামিরে কান্দা ডাক দিয়ে কই বাতিদারে চিন্তার কোনো দরকার নেই, আমি তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি আমার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু কোনো দিকে কোনো নজর নেই। এরা বন্ধু আমার নবী দিনের দাওয়াত দিতে যাইয়া আমার নবীদের মা নাই বাবা নেই, আমার নবীদি মার খাইছি, আমার নবীদি রক্ত দিছে। এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নেই। উদের ময়দানে আমার নবীজি দান মোবারক তখন শহীদ হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ আপনার বন্ধুর এত কষ্ট আর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তাইলে কি করবা জলদি করে বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ গো এই মুহূর্তে মুহাম্মাদের মায়ের বাবারে দুনিয়ার জমিনে ফিরায় দাও। আল্লাহ বলেন জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর মায়ের বাবারে দুনিয়ার জমিনে যদি ফেরত দিই তাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার বান্দা বান্দিগুলো জাহান্নামে হয়ে যাবে। না 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 জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই জিবরাইল তুমি জলদি করিয়া আমার বন্ধু মুহাম্মাদের কাছে চলে দাও। এইবারে ডাক দিয়ে কই আল্লাহ মুহাম্মদ নবীর কাছে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাই বন্দি বানি। আল্লাহ বলেন জিবরাইল কে জিনিস চাইবা বলো না। ডাক দিয়ে কই আল্লাহ গো আমার নবীজি ওদের ময়দানে উম্মতের জন্য দান মোবারক শহীদ করছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার নবীর দাঁতটা লইয়া আসমানে আসমো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল দাঁতটাই আমার নয়, দাঁতটাই আমার বন্ধুর। আমার বন্ধু যদি তোমার দাঁত দেয় তাইলে তুমি দাঁত নিতে পারবা। জিবরাইল আমিন আইসা দেখে আমার নবীজি উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখ দিয়ে রক্ত পড়ে আমার নবীজি মানের দুনিয়ায় রক্ত যখন জমিনেতে পড়ে আমার নবীজির জ্ঞান শূন্য হয়ে গেছে। জিবরাইল আমিন আমার নবীজির দুরিয়া পাহাড়ের এক চূড়ার মধ্যে লইয়া গেছে। চূড়ার মধ্যে লইয়া নবীজি কি জ্ঞান যখন আল্লাহর নবীর ফিরে আসে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনি কি মতে ভালো আছেন? ডাক দিয়ে কই জিবরাইল আমি নবী ভালো আছি, আমার তিন উম্মত গুলো কয়। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর উম্মত উহুদের ময়দানে যুদ্ধ করে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি নবীরে উহুদের ময়দানে লইয়া চলো।
আমি নবীর চেহারা দেখা মাত্রই সাহাবীদের ঈমান দাউ দাউ করে জ্বলে উঠবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, না না আপনি জায়গার মধ্যে থাকেন, আমি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার খেদমত করার জন্য আসছি। হুজুর আপনি বলেন না, আপনি যদি বলেন আমি উহুদের ময়দানে কাফেরদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি যদি বলি আমার আল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু রে জিবরাইল হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে আমার আল্লাহ যদি বলে দোস্ত আমি আমার গোলামদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাঠাইছি, কিন্তু আমার গোলাম জাহান্নামে কেন যায়? জিবরাইল ওই দিন আমি আমার আল্লাহর সামনে মুখটা দেখাইতে পারবো না। আর বন্ধু আর কলিজার টুকরা যুবক, আজকে কোন নবীর উম্মত নবী নিয়ে আনন্দ করো না? কোন নবীর উম্মত নিজেকে দাবি করো? ওই নবীর জন্য রাজপথে আসো না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কেন তুমি কায়েম করতে যাও না? দেখো দেখো তোমার আমার নবী কেমন মায়ের নবী, রহমতের নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর ভাঙ্গা ভাঙ্গা দাঁত নিয়ে নবীদের কাছে গেছে। ডাক তুই গো হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার এই ভাঙ্গা ভাঙ্গা দাঁত নিয়ে আমরা ফেরেশতারা আসমানে যাবো। যেমনি কইরা জিবরাইল এই কথা কইছে, আমার মায়ের নবী শিশু বাচ্চার মতো ডুকরি ডুকরি কান্না শুরু করছে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর আপনি কি কষ্ট পাইতেছেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল না না আমি নবীজি কষ্ট পাই নাই, তাইলে আপনি কান্দেন কেন গো নবীজি? জিবরাইল ডাক দিয়ে কই হুজুর কেন কান্দিন? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে তুমি জিবরাইল আমার কলিজার মধ্যে আঘাত করছো। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর নবী গো আমি জিবরাইল কেমন কইরা আপনার কলিজা আঘাত করলাম? ডাক দিয়ে কই জিবরাইল লোহার চৌলকা আমি নবীদের লোহার কন্দর মানে হেলমেট ভেঙ্গিয়া আমি নবীদের দাঁত ভাঙছি। আমি নবীজি এত কষ্ট পাই নাই, কিন্তু তুমি জিবরাইল আমার কাছে দেখা যখন দাঁত চাইছ ওই সময় আমি নবীজির কলিজায় আঘাত লেগে গেছে। জিবরাইল দেখো হুজুর দাঁতের সঙ্গে কলিজা আঘাত করার কি সম্পর্ক? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে গো, ওই দিন আমার আল্লাহ আমার লক্ষ কোটি উম্মত গুলোকে জাহান্নামে দিবি। আমি নবী কি পারি আমার উম্মত বিনি আমি নবী জান্নাতে যেতে। ওই দিন আমি নবী এই যে উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছি, তাইবের ময়দানে আমি নবীদের পাথর আঘাত খেয়েছি। জিবরাইল কেউ জানে না, তুমি জানো রে জিবরাইল এই দাগ আমার পিঠে এখনো আছে। হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে আমার উম্মত যখন জাহান্নামে যাবে রে, ওই সময় আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার এক একটা পিঠের দাগের বিনিময়
এক একটা দাঁতের বিনিময় ও মালিক আপনি আমার কোটি কোটি উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়া দাও। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, নারে তাকবীর। বাদাম আমার গভীর রাতে একটু নবীর প্রেমে গাও না। রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না আল্লাহ তুমি দেখো কোন বান্দা গায়। আল্লাহ আল্লাহ এই বান্দার জবান কবুল করিয়া নাও। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নবীর উম্মতি হিসেবে কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা। ডাক দেখো চাচা গো, চাচা আজকে যদি আমার মা থাকতো, আমার বাপ থাকতো, আমার কেমন করে মারতে পারতো। এই যে দেখেন না আমার মাথা বেটে রক্ত বের করছে। চাচা বিরামির হামদার ডাক দিয়ে কই বাতি দাঁড়ে, চিন্তা করিস না, তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আবু জেলের বিচার করেই ছাড়বো। এইবারে আমির হামদা যখন এক পা দুই পা করে যখন সামনের দিকে দিছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো, ও চাচা আপনি কি আবু জেলকে মারতেই যাবেন? হ আজকে ওয়াদা করছি। ওই চাচা গো আমি জানি আবু জেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হবো, এটা আপনি জানেন, কিন্তু এর চাইতে বেশি খুশি হবো আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ও চাচা এর চাইতে বেশি খুশি হবো আপনি কালেমা পড়ে মুসলমান হন। এক আল্লাহর ইবাদত করেন, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও আল্লাহ জান্নাত বানাইবে। তোরা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, ওই নবীর মা নাই, ওই নবীর বাবা নাই, ইতিম নবী দিলে ওই কাপের বেঈমান না কত জ্বালা যন্ত্রণা করেছে। কিন্তু বানান এরপরে আমার মায়ের নবী কোনদিন আল্লাহর নবী ইসলাম থেকে দূরে থাকে নাই। আজকে মুসলমান আপনি আমি হামলা মামলার ভয়ে, আপনি আমি টাকা পয়সার ভয়ে আজকে আপনি আমি ইসলাম থেকে দূরে আছি। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে এই জায়গায় অনেকে আছে রে ভাইয়া, জানি না কার জানি মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমি গুনাহগারের বাবা নাই, এইরকম অনেকে আছে তোমার বাবা নাই। আমার নবীরও কিন্তু বাবা নেই, জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মারে হারাইছে। এরা বন্ধু ওই মায়ের নবীরই আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে। এরা বাজান আমার নবী যদি ইসলামের জন্য বাপ ছাড়া থাকতে পারে, মা ছাড়া যদি থাকতে পারে, আজকে ওই নবীর উম্মত কেন তুমি ইসলাম নিয়ে আনন্দ করবা না? কেন তুমি নবী নিয়ে আনন্দ করবা না? যুবক বন্ধু রে, তুমি আমি কোন নবীর উম্মত? বাদান্নে আমার নবীদের বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীদি খেলার মাঠে যাইয়া অন্যান্য সন্তানদের খেলা প্রদর্শনী দেখতো। আল্লাহ নবী একদিন নজর কইরা দেখে রে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে চুম্মা দেয়, কত সন্তানকে আদর করে। আমার মায়ের নবী এই চিত্রখানা দেখিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি আব্বা থাকতো আমারে তো এমন করিয়া আদর করতো। এরা বন্ধু আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এইদিকে সূর্য ডুবে গেছে। নবীদের মা আমিনা আল্লাহ নবীকে খোদার জন্য এসেছে। আয়েশা দেখে রি
আমার মায়ের নবী দয়ার নবী পাহাড়ের উঁচু চূড়ায় বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে। মায়ের দেখিয়া ডাক দিয়ে কই মা গো, এই ময়দানে কত সন্তানের আব্বা আছে, কত সন্তানের আব্বা আছে, কত আব্বা সন্তানরে কোলে নেয়, কত আব্বা সন্তানরে আদর করে। আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমারে কোলে নিবে না? এইবারে মা আমেনার ডাক দিয়ে কই বাবা গো, তোর বাবা আসবে, আমি মা ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করাইমো। এমন কইরা সন্তানের বাড়িতে লইয়া গেছে। একদিন উম্মে আইমানকে লইয়া উটের পিঠে চড়িয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করার যখন যাইবে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা আপনি আমারে কই লইয়া যাবেন মা? ডাক দিয়ে কই বাবা গো, তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা, তোমার বাবারে দেখবা। আজকে আমি মা তোমার বাবারে দেখার জন্য লইয়া যাব। এইবারে যখন একটু একটু যখন চলে সামনের দিকে যখন যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, কই 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 আমার আব্বা কই? মায়া মেনা ডাক দিয়ে কই বাবা গো, আর একটু সামনের দিকে চলো। আর বন্ধু আবুয়া নামক স্থানে যাওয়ার পর মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, ওই তো একটা উঁচু জায়গা দেখা যায়, ওই জায়গার নিচে তোর বাবা শুইয়া আছে। তারিখের কিতাব লেখে আল্লাহর নবী উঠের পিঠ থেকে লাফ দিয়া আব্বা আব্বা কইরে কবরটা ধরছে। ও বন্ধু, গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আমার মায়ের নবী বাবার কবর চাপটি মেয়েরা দরিয়া ডাক দিয়ে কই আব্বা আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে জড়ায়া ধরবেন না? আর যুবক বন্ধু, এই ময়দানে তুমি আমার নবী, আমার নবী যদি আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, তোমার কেন বাবার কথা মনে পড়ে না? তোমার কেন মায়ের কথা মনে করে না? ডাক দিয়ে কই আব্বু একটা বার আমারে কোলে নেন না, একটা বার আমারে কোলে নেন না। কত সন্তানের বাবাই আসি, কত সন্তানকে আদর করে, আমারে কি একটু আদর করবেন না? বাদান্নে আমার কিছুক্ষণ পরে মায়া মেনাও কান্দে, উম্মে আইমানও কান্দে, আমার নবী ডুকরে ডুকরে কান্দে। এইবারে মা আমিনা জোর করিয়া মোহাম্মদ রে উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন ফেরত হইতে লাগবে, ইতিমধ্যে মরুভূমির বালির ভিতরে ও বাদান ঝড় প্লাবন শুরু হইয়া গেছে। এরা বন্ধু ঝড় যখন শেষ হইয়া গেছে, মা আমিনার গায়ে প্রচন্ড উম্মে আইমান মা আমিনার সেবা করতেছে, মা আমিনার মাথার ভিতরে পানি ডালতেছে। এইদিকে মায়ের নবী দয়ার নবী শিশু মুহাম্মদ বারবার আমিনার গালে হাত দেয়, আমিনার কপালে হাত দেয়, ডাক দিয়ে কই আম্মু আপনি কেন এমন করেন গো মা? এই কথা বলে আর মা আমিনার ডান গালে চুম্মা দেয়, মা আমিনার বাম গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই মা গো, তুমি কি আমারে কুলে নিবা না গো মা? ও মা তুমি কি আমারে আদর করবা না গো মা? ও মা তুমি এমন করতেছো কেন মা? এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই উম্মে আইমান রে, তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন বিদা হাতটা যখন সামনের দিকে দিয়েছে, মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া আমার মায়ের নবী দয়ার নবীর হাতটা লইয়া উম্মে আইমানের হাতে দিয়েছে। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়ে রাখো, আজ থেকে আমার মুহাম্মদ তো জন্মের পূর্বে বাবা হারাইছে, আমার মুহাম্মদের তো বাবা ছিল না, আমি মা তার বাবা হইয়াছিলাম। আজকে আমার মুহাম্মদ আমি মায়ের হারাইয়া ফেলবে, আমি মুহাম্মদ
আমার মুহাম্মদ দিমইয়া যাবে, আমার মুহাম্মদকে তুমি একটু দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই আমি না, এগুলো কথা বলে না, ডাক দিয়ে কই উম্মে আইমান রে, যেটা সত্য সেটাই বলতে দে। আমার মুহাম্মদ আজ থেকে বেতিম, আমার মুহাম্মদের বাবা নাই, আমার মুহাম্মদের আজকে থেকে আমি মায়া বেও দাও নাই, আজকে থেকে আমার মুহাম্মদ রে কি গোসল দিয়া দিবে, আজকে আমার মুহাম্মদ রে কি আমার মুহাম্মদ রে খাওয়া দিবে। আমার মুহাম্মদ রে তো আমি মা ছাড়া খাই না, আমার মুহাম্মদ রে তো আমি মা ছাড়া গোসল দিলে দেয় না, আমার মুহাম্মদ রে তো আমি মা ঘুমায় না দিলে ঘুমাই না। আজকে আমার মুহাম্মদ কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়া দিবে, কে আমার মুহাম্মদ রে আদর করিয়া ঘুমিয়ে দিবে। এরে বন্ধু ভাই, আমি না এই কথা বলার পরে দুনিয়া থেকে চলে গেছে আমার মায়ের নবী। মা করে চিৎকার কইরা কান্দে। এরা যুবক বন্ধু এই জায়গায় এমনও যুবক আছে, জানি না কার মা, জানি নাই রে বন্ধু, কার বাপ জানি নাই। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী যদি মায়ের কথা মনে কইরা ডুকরে ডুকরে কান্দে, বাবার কথা মনে কইরা ডুকরে ডুকরে কান্দে। যুবক রে এই জায়গায় অনেক যুবক আছে, মা নাই, কার জানি বাবা নাই। বাড়ির দরজায় যাইয়া কে গো বন্ধু মারে মা কইয়া ডাকতে পারবো না, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবো না। আল্লাহর নবী ডাকতে কইছে আমি এই দুনিয়ার উম্মত গুলোকে জানায়া দাও, এই উম্মত যাতে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে, মা বাবা জিন্দা থাকতে যাতে মা বাবার মর্ম বোঝে। আরে গাইবান্দার যুবক বাইরা রে, এই মুহূর্তে এই নাগার ভিতর থেকে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের এই কবরের খবর কারো কাছে নাই। বাদান্নে আমার যেই মা যেই বাবা তোমারে আমারে জন্ম দিয়েছে, যেই মা যেই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, যেই মা যেই বাবা তোমার আমার জন্য ভ্যান চালাইছে। আর যুবক বন্ধু, এমনও দিন চলে গেছে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা ফজরের নামাজ পড়ার জন্য উযু বানাইছে, বাবা জোহরের নামাজ পড়তে মসজিদে যাবে, এমন তো সময় তুমি আর আমি মা বাবার কোলে উঠিয়া তুমি আর আমি প্রস্তাব করছি, পায়খানা করেছি, এমন সময় গেছি রে মা আর বাবা দুজনে এসার নামাজ পড়বে, তোমার আর আমার গায়ে জ্বর। এই জায়গা থেকে এই তো বাদান গাইবান্ধা মেডিকেলে ভর্তি করতে হবে, তোমারে আমারে ডাক্তার দেখাইতে যাইয়া বাবা ওই দিন এসার নামাজ পড়ে নাই। উম্মতের আলেমে জায়গার ভিতরে আছে, জিজ্ঞেস করে দেখবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মায়ের কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাদান এতগুলো মানুষের জবানে কি মায়ের মহাব্বত নাই, বাবার মহাব্বত নাই? ডাক দেন না, বলেন না আল্লাহ। চিৎকার কইরা ডাক দেন না, বললা আল্লাহ। আরে বন্ধু, আমি আমার কথাই বলি, এই তো শেষ করে গভীর রাত্রে যখন বাড়িতে যাবো, বাড়ির দরজায় লক দেওয়া মাত্রই বাড়ির মধ্যে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাইস্তা ঘুমাই, বাস্তি ঘুমাই, কেউ বাধা উঠতে চায় না। মা কয়া তখন ডাক দি মরি জলন্দুকিনি মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি একদিন আমার মারে দিগাইছিলাম, মা এই বাড়ির ভিতরে কত মানুষ ঘুমাই, গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুকুর ঘুমাই, বিড়াল ঘুমাই, ভাই ঘুমাই, বাবি ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই রে? মা আমারে ডাক দিয়ে কই বেটা রে, এরে বেটা আমি মা কেন ঘুমাই নাই? ওই দিন বুঝবি তুই যখন বাবা হবি। আমি বললাম মা বল না কেন তোর চোখে ঘুম
ঘুম আসে না। আমার মা দুই চোখের পানি ধীরে দিয়ে ডাক দিয়ে কয় বেটা তুই যখন বাবা হবি তখন বুঝবি কোনো মা কোনো বাবার যদি 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি ঘরের বাইরে থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা ভালো মতন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আর বন্ধু ওই মা তার দুনিয়াতে নেই, ওই বাপ দেখে দুনিয়াতে নেই, ওই মা কবরে, ওই বাবা কবরে গুনাহ লইয়া কবরে গেছে।